বিদায়ী ভাষণ। উপস্থিত উত্তরচন্দ্র আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই বিদায় অনুষ্ঠান উপলক্ষে মহতী সভায় সম্মানিত অতিথি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক মহোদয়, সকলের প্রতি আমার হৃদয় নিংড়ানো অফুরন্ত ভালোবাসা এবং সে সাথে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। রোল নাম্বার 1, ইয়েস স্যার। রোল নাম্বার 100, ইয়েস স্যার। অতঃপর শেষবারের মতো বন্ধ হলো হাজিরা খাতাটা। খাতাটা পরে থাকবে হয়তো স্কুলের কোনো এক কোণায়, কিন্তু ধুলো জমা পাতাটা জমে থাকবে 10টি বছরের মায়াজালে আবদ্ধ কিছু মানুষের নাম, কিছু মুহূর্ত আর জীবনের উষ্ণতম স্মৃতিগুলো। আর কোনো একদিন এভাবেই শেষ হয়ে গেলো আমাদের স্কুল জীবন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজকে আমাদের বিদায় অনুষ্ঠান। যদি আমরা মনে করি এটা একটা বিদায় আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে বিদায় না হয়তো কখনো সম্ভব নয়, তবু আমাদের বিদায় নিতে হচ্ছে। আগে স্কুলে না যাওয়ার জন্য কত বাহানা খুঁজতাম, কত অজুহাত খুঁজতাম। ক্লাস 8-9 ওঠার পর এমনটা ভাবতে লাগলাম, এই ভালো সময়টা যেন কখনো না ফুরায়। স্কুল থেকে যখন একসাথে বাসায় ফিরতাম, শেষ হয়ে যেত রাস্তা, তবু ফুরতো না আমাদের কথা। সাক্ষী ছিল লাস্ট বেঞ্চ, সাক্ষী ছিল রাস্তা, আমাদের ফেলে আসা হাজারো কথা। আজকে আমাদের বিদায় অনুষ্ঠান। আজকের পর থেকে হয়তো আর কোনোদিন সকালের ঘুম ঘুম চোখ নিয়ে সকাল 7টার কোচিংয়ের জন্য বেরিয়ে এসে ফাঁকা স্কুলের মাঠটাকে পরিদর্শন করা হবে না। আর হয়তো কোনোদিন স্কুলের সকাল ঠান্ডা পরিবেশকে অনুভব করতে পারবো না, বা সময়টাও হয়ে উঠবে না। হাজারো নিয়ম শৃঙ্খলা বেড়ে থাকা সত্ত্বেও, নিয়ম শৃঙ্খলাকে ভঙ্গ করে স্যারদের মুখ থেকে বকা শোনা সত্ত্বেও নির্লজ্জের মতো আর হাসা হবে না। ক্লাস ইম্পর্টেন্ট টপিক পড়ানো সত্ত্বেও বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠে হবে না। আজকের পর হয়তো আর কোনোদিন স্যারদের সাথে খুনসুটি করা হবে না। তারা হয়তো আর কোনোদিন বলবে না তারাই ছিল স্কুলের সবচেয়ে খারাপ বেচ। আজকের পর হয়তো আর কোনোদিন আমাদের প্রিন্সিপাল স্যার আমাদের শাসন করবে না। তিনি হয়তো কোনোদিন আমাদের ক্লাসটাকে উঁকি মেরে দেখে অফিসে চলে যাবে না। তিনি হয়তো আর কোনোদিন আমাদেরকে ডিসিপ্লিন শেখাবে না। স্নেহের অঙ্গে যে কি কথা বলিব আজ ভুলে গেছি তবু সব বিদায়ী ভাষাতে। প্রিয় সহপাঠীরা, তোমাদের সেরে যেতে হবে একথা জীবন জলের তরি নিমজ্জিত করিনি। ভেবেছিলাম সৈয়দ শামসুল হকের মতোই একসাথে আছি, একসাথে থাকবো, সবই বেঁধে রেখা মুছে দিয়ে সামনের ছবি আঁকবো। আজ অপূর্ণ থেকে গেল আমার সেই ইচ্ছেটি। আজকে আমাদের 10 বছরের বিদ্যাপীঠের বিদায় অনুষ্ঠান। আজকে আফসোসের সঙ্গে বলতে হয় আর কোনোদিন হিরোর স্যারের মুখে সেই হাস্যকর কথাগুলো শুনতে পাবো না। আর হয়তো ফারুক স্যারের মুখের উপদেশমূলক কথাগুলো শুনতে পাবো না। আর হয়তো শীতল ম্যামের বায়োলজি ক্লাসে চুপচাপ স্ট্যাচুর মধ্যে বসে থাকা হবে না। আর হয়তো কোনোদিন বিলাল স্যার আমাদের সঙ্গে রেগে ক্লাস থেকে বেরিয়ে যাবে না। আজকের পর হয়তো আর কোনোদিন রায়হান স্যারের বাংলা ক্লাসে নিজের স্বপ্ন নিয়ে পড়ার ফাঁকে নিজের স্বপ্ন নিয়ে আলোচনা করা হবে না। আজকের পর হয়তো আর কোনোদিন কোনো কারণ ছাড়া ক্লাস থেকে বেরিয়ে রেজি আন্টির সাথে দেখা করা হবে না। এই ঠিক আর কোনোদিন হয়তো রুকসান আমি পাশের ক্লাস থেকে এসে বলবে না এটা ক্লাস নাকি মাছের বাজার। আমাদের তৈরি করা মাছের বাজারটাও আজ নিষ্প্রাণ। এভাবে আনন্দের সঙ্গে কেটে গেছিল আমাদের দিনগুলো। ফাইনালি আজকে আমাদের আনন্দের মাঝে বেজে উঠলো এক বিদায়ের ঘন্টা। গুনতে গুনতে 10টি বছর শেষ করে ফেলেছি। আমার আজও মনে পড়ে সেদিনের কথা, যেদিন ছোট্ট দুটি হাতে বাবার হাত ধরে স্কুলে এসেছিলাম। একেবারে অগোচর অবস্থায় বিদ্যাপীঠে ভর্তি হয়েছিলাম। তখন কিছুই বুঝতাম না, যতদিনে বুঝতে শিখেছি অনেক দেরি করে ফেলেছি। আমাদের করা অপরাধগুলো আপনাদের হৃদয়ের কোণে এক বিশাল জলরাশি সৃষ্টি করেছে। আমি জানি না আপনাদের কাছে কীভাবে ক্ষমা চাইব, কারণ আপনাদের কাছে ক্ষমা চাওয়ার মতো ভাষা আমার জানা নেই। তবু আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি। আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন, যেন আমাদের ভালো ফলাফলের মাধ্যমে এই বিদ্যালয়ের সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। আমি জানি দোয়া আসে মন থেকে, আর সেই মনের মতো ছাত্রছাত্রী হয়তো আমরা হতে পারিনি দৃষ্টান্তনিক কিছু করতে, তবুও দাঁড়িয়েছে আপনাদের সামনে। আপনারা আমাদের ক্ষমা করে দেবেন। এই বিদ্যাপীঠে জমে থাকা হাজার স্মৃতির মাঝে ছোটদের সঙ্গে একসঙ্গে বেড়ে ওঠা ছিল এক অন্যরকম অনুভূতি, যা হয়তো ভাষা প্রকাশ করা সম্ভব নয়। স্কুলের প্রথম দিনটা শেষ দিনটা ছিল একই রকম, চোখে জল ফেলেছিলাম দুদিনই, তবে কারণটা ছিল একেবারে আলাদা। একটা বিদায়ের কান্দা আর একটা স্কুলে ঢোকার আনন্দ। অতঃপর আমি আমার ব্যাস শেষ হয়ে গেল আমাদের স্কুল জীবন। অতঃপর আমি আমার অগোচর কথা শেষ প্রান্তে এসে আবার আপনাদের কাছে দোয়া ও ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমরা যেন দেশের, রাষ্ট্রের এবং সমাজের লক্ষ্যে কাজ করতে পারি। এই বলে আমি আপনাদের জন্য দীর্ঘায়ু সুস্থতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে কোনো একদিন কোনো এক বিজয়ের মঞ্চে। আসসালামু আলাইকুম।